Hey guys, welcome back to the channel again through a new vlog in a brand new day. তোমরা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তারা তো জানো আমি আর ট্যাপি মিলে একটা আমরা ভোগ দিয়েছিলাম খেপি মায়ের কাছে এবং সেটা আমরা খুব ভালোভাবে সুস্থভাবে দিয়েছিলাম। কিন্তু ভোগ দিয়ে আসার পর সেদিনকে রাতেই আমাদের একটা হঠাৎ মেডিকেল এমার্জেন্সি চলে আসে। ট্যাপির শরীর এমনিতেই বড্ড খারাপ ছিল এবং সেদিনকে রাত্রিবেলা থেকে ভীষণ খারাপ হয়ে যায়, যার জন্য রাত্রি 12টা নাগাদ ওকে আমরা নিয়ে হসপিটাল এমার্জেন্সিতে যাই এবং সেখানে কিছুক্ষণ ট্রিটমেন্টের পর ওকে নিয়ে চলে আসি এবং ঠিক তার পরের দিনই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ট্যাপিকে ডাক্তার দেখানো হয় এবং এই মুহূর্তেও একটু ঠিক আছে। আজকেকার এই ব্লগটা ভীষণ একটা স্পেশাল ব্লগ, একটা পুজোকে নিয়ে। আজকে আমরা এই ব্লগে আলোচনা করব শ্রী শ্রী পাগলা কালী মাতার পুজো সম্বন্ধে। এই শ্রী শ্রী পাগলা কালী মাতার পুজোতে অনেক ইতিহাস রয়েছে, তার মধ্যে যেটুকু আপনারা জানি বা স্থানীয়দের কাছ থেকে যেটুকু শুনেছি সেইটুকু আজকে তোমাদের কাছ থেকে তুলে ধরব। মায়ের এই কাঠামো গঙ্গাবক্ষে ভেসে যেতে যেতে এই বাজার ঘাটে এসে আটকে যায় এবং বাংলা 1374 বঙ্গাব্দে এই কাঠামোটি উদ্ধার করেন অনিল দাস নামে এবং আরও কিছু ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ীরা। সেই সময় এই ব্যবসায়ীদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে এই পুজো শুরু হয় এবং স্বর্গীয় শ্রী অনিল দাস মহাশয় এই পুজোর নাম দেন শ্রী শ্রী পাগলা কালী মাতা। এরপর 1375 বঙ্গাব্দে কার্তিকী অমাবস্যায় মায়ের পুজো শুরু হয়, কিন্তু পুজো চলাকালীন মায়ের যখন আরতি হয় সেই সময় মায়ের চুলে আগুন লেগে যায়, যার ফলে মায়ের এই পুজো বন্ধ করত। পরবর্তীতে স্বর্গীয় প্রভাত দত্ত মহাশয়কে মা স্বপ্নাদেশ দেন যে মায়ের এই পুজো যেন অগ্রহায়ণ মাসের অমাবস্যায় করা হয়। এছাড়া মাও স্বপ্নাদেশে এও বলেন যে তারাপীঠের ব্রাহ্মণ দ্বারা তান্ত্রিক মতে জোড়া ঢাক বাজিয়ে এবং মরাঘাটের বাঁশ দিয়ে খড়ের চালার নিচে মায়ের এই প্রতিমা স্থাপন করে যেন পুজো করা হয়। মায়ের এই স্বপ্নাদেশ অনুযায়ী শ্রী অনিল দাস মহাশয় এবং অন্যান্য ব্যবসায়ীরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেন ব্রাহ্মণ খোঁজার জন্য, কিন্তু সেখানে গিয়ে ওনারা জানতে পারেন যে তারাপীঠের এক ব্রাহ্মণ স্বর্গীয় জিতেন্দ্র ভট্টাচার্যকে মা আগেই স্বপ্নাদেশ দিয়েছেন যে তিনি যেন কাটোয়ায় গিয়ে তান্ত্রিক মতে মায়ের এই পূজন করেন এবং তিনিও সেই সময় কাটোয়ার উদ্দেশ্যেই রওনা হচ্ছিলেন। স্বর্গীয় জিতেন্দ্র ভট্টাচার্য মহাশয় 1375 সাল থেকে 1380 সাল অবধি মায়ের এই পুজো করেন। পরবর্তীতে শোনা যায় বামাখ্যাপার নাতিও বেশ কয়েক বছর এই পুজোর করে আসছেন। ইনফ্যাক্ট এবছর মানে 2023 সালেও আমরা যখন এই পুজো দেখতে যাই দেখি একই রকমভাবে মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী মরাঘাটের বাঁশ দিয়ে খড়ের চালা করে জোড়া ঢাক বাজিয়ে মায়ের এই পুজো হচ্ছে। তো মায়ের স্বপ্নাদেশের আদেশ এখনো পর্যন্ত বিদ্যমান এবং স্থানীয়রা এখনো পর্যন্ত একইভাবেই সেই পুজো করে আসছেন। তো স্থানীয়দের কাছে শোনা যায় মায়ের এই পুজো নাকি খুবই জাগ্রত, তাই জাঁকজমককারী মায়ের এই পুজো এখনো পর্যন্ত হয়ে আসছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটা তো অবশ্যই জানাবে। ইনফ্যাক্ট কাটোয়া থেকে কারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে লিখবে যে আমি কাটোয়াতে বাস করি। অতএব আজকের ভিডিওটা এইটুকু নাই। আর হ্যাঁ, এই মুহূর্তে ট্যাপির শরীরটা অনেকটাই ঠিক আছে ডাক্তারের ওষুধ খেয়ে। তো আগামী দিনে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। তোমরা আশা করি ভালো থাকবে, আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করবে এবং আমাদের ভিডিও আরও ভালো করে করার মতো আমরা চেষ্টা করব যাতে তোমাদেরকে আমরা ভালো ভালো ইতিহাস এবং ভালো ভালো ইনফরমেশান দিয়ে থাকতে পারি। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড খুব ভালো থাকবে তোমরা। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাংক ইউ।